যারা পেঁপে খেতে চায় না তাদেরকে না বলে এইভাবে একবার পেঁপে রান্না করে খাওয়ালে বুঝতেই পারবে না। তারা এইভাবে খেলে এই পেঁপে রান্নার প্রেমে পড়ে যাবে। কাঁচা পেঁপের উপকারিতা আমরা সবাই জানি, তাই যদি এই রেসিপিটা বাড়িতে করেন বাচ্চা থেকে বড় সবাই খুশি খুশি খাবে। তাহলে চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি। বন্ধুরা এখানে একটা বড় পেঁপে আমি নিয়ে নিয়েছি। দেখুন বেশ বড় সাইজের পেঁপে। এই পেঁপেটা আমি কেটে ফেরত আসছি। বন্ধুরা কাটাটা ভাবলাম একটু দেখাই পেঁপেটা আমি কিভাবে কেটে নিচ্ছি। এইভাবে যদি বন্ধুরা গ্রেট করে নেন গ্রেটারের সাহায্যে, তাহলে বাড়িতে যারা পেঁপে খায় না, পেঁপে খেতে গেলেই নাক সিটকোয়, তারা কিন্তু বুঝতেই পারবে না আপনি পেঁপে দিচ্ছেন পাতে না কি দিচ্ছেন। এত ভালোভাবে এই গ্রেটার সাহায্যে করলে এত ভালো হবে। এটা কুচি কুচি দেন, এই সাইজটা দেখাই একটু। এই দেখুন কত সুন্দর হয়েছে, আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে। এই যে এই ছোটোটা দিয়ে কিন্তু আমি করছি না, আমি এই একটু বড় সাইজের যেটা সেটা দিয়ে করছি। দেখুন এইভাবে আমি সবগুলো গ্রেটারের সাহায্যে পেঁপেগুলো কেটে নিচ্ছি। আর ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন, তাহলে আমাদের মানে এই যে গ্রেট করতে সুবিধা হবে, হাতে লাগবে না। আমি এগুলো সবগুলো গ্রেট করে নিয়ে ফিরে আসছি। পেঁপেগুলো সব আমি গ্রেট করে নিয়ে চলে এসেছি। এবারে আমি এ সাইডে উনুন ধরিয়ে দিয়েছি এবং কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেল দিয়ে দিচ্ছি, একটু পরিমাণে বেশি দিচ্ছি। এবারে আমি প্রথমেই বড়ি ভেজে নেব। বিউলির ডালের বড়ি আমি ভেজে নিচ্ছি কিছুটা, হালকা আঁচে মিডিয়াম আঁচে বড়ি ভেজে নিতে হবে, কারণ যেন পুড়ে না যায় সেরকম হালকা একটা বাদামি কালারের করে ভাজতে হবে। আর বন্ধুরা আজকে আমার বাড়িতে একটু কাজ হচ্ছে, সেহেতু একটু শব্দ হচ্ছে, তার জন্য একটু প্রবলেম হতে পারে, হয়তো মাঝে সাঝে শুনতে পাবেন না। তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, একটু ঠিকভাবে শুনে নেবেন। এই যে হালকা বাদামি কালারের কিন্তু হয়ে গেছে প্রায়, বড়িগুলো হালকা বাদামি কালারের হয়ে গেছে। এবারে আমি বড়িগুলো সব তুলে নিচ্ছি একটা পাত্রে। এবারে এই তেলেই আমি কিন্তু ফোড়নটা দিয়ে দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিলাম, দিয়ে একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো। একটু মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব, কারণ ভাজা মশলা ভাজতে সময় লাগে না, গুঁড়ো মশলা সরি। এবারে আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি। আগে দিয়ে নিলাম কেন হলুদ এবং ধনেটা, কারণ তাহলে পেঁপের সাথে কিন্তু ভাজা ভাজা করা যাবে না, ওই জন্য আগে আমি তেলের সাথে দিয়ে দিলাম। বন্ধুরা পেঁপে আমরা সবাই জানি কিন্তু কতটা উপকারী, লিভারের জন্য আমাদের কিন্তু খুব উপকারী। কিন্তু সেই পেঁপে কিন্তু আমাদের ঘরের বাচ্চারা বলুন একদম খেতে চায় না। আমার বাড়ির একজন এরকম, আমার রোহন একদমই পেঁপে খায় না। একদিন যখন এরকম করে রান্না করে দিয়েছি, আমার রোহন বুঝতেই পারিনি যে এটা পেঁপে দিয়েছে না আলু ভাজা দিয়েছে। বললাম মা এটা কি ভাজা করেছে? আমি বলছি খেয়ে দেখো, সারপ্রাইজ, খেয়ে দেখো, খেয়ে দেখে বলবে। কিন্তু বুঝতেই পারিনি। তা যারা খেতে চায় না বন্ধুরা, তাদেরকে কিন্তু এইভাবে পেঁপে রান্না করে খাওয়াতে পারেন, দেখবেন কত ভালো লাগে। এবারে মশলাটা ভালো করে পেঁপের সাথে মিশিয়ে দিতে হবে, এরকম করে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে কোনো রকম কিন্তু বাইরের জল দেওয়ার কোনো রকম দরকার নেই, পেঁপের জলেই পেঁপে সেদ্ধ হয়ে যাবে। আর মিডিয়াম আঁচে সেদ্ধটা করে নিতে হবে। এবারে একটা আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, 5 মিনিট মতো একটু মিডিয়াম আঁচে আমি ঢেকে রাখলাম। এবারে ঢাকনাটা খুলে দেখব,
দেখুন কতটা কমে গেছে। মিডিয়াম আঁচে দিয়ে কিন্তু আমি পেঁপেটা সেদ্ধ করে নিয়েছি। দেখুন কতটা জল বার হয়েছে, এখনও জল জল হয়ে আছে। এবারে আমি এই সময় দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, কারণ এই সময় আমি দিইনি কেন, কতটা কমে যাবে সেইটার উপরে নির্ভর করে আমি দেব বলে আগে থেকে আমি দিইনি। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম। আর এই সাথেই আমি দিয়ে দিচ্ছি একটু হালকা পরিমাণে চিনি, কারণ পেঁপেটা একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খুব ভালো লাগবে। কারণ কী বলুন তো, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে সেটাই কিন্তু বেশি ভালো লাগে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে বন্ধুরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ দেখুন জলটা কিন্তু একদম পুরোটাই মানে শুকিয়ে গেছে, হালকা একটু রস রস ভাব আছে, কিন্তু ঘন্ট তো। এবারে আমি বড়িগুলো দেখুন একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি, বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা পেঁপে ঘন্ট করতেও কিন্তু বেশি সময় লাগে না, হাতে কম সময় থাকলেও কিন্তু আপনারা করে নিতে পারবেন এটা। আর বন্ধুরা এটা কিন্তু গরম ভাতের সাথেও যেমন ভালো লাগে, তেমনি কিন্তু রুটির সাথেও ভালো লাগে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে, যে পেঁপে ঘন্ট এমনভাবে কেমন লাগে অবশ্যই কমেন্টের সাথে জানাবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে, ছোটো চামচের হাফ চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে বা ঘি থাকে আপনারা দিতে পারেন, নিরামিষ তরকারিতে ঘি দিলে ভালো লাগে। আমার ঘিটা নেই, শেষ হয়ে গেছে, সেই জন্য আমি শুধু গরম মশলার গুঁড়োটাই দিলাম। আপনারা থাকলে অবশ্যই দেবেন, দেখবেন আরও স্বাদ ভালো হয়। তো বন্ধুরা আমার কিন্তু পেঁপে ঘন্ট কিন্তু এখানেই হয়ে গেল, আর কিন্তু আমি শুকনো শুকনো করব না, এখানেই আমার কমপ্লিট। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই মিলে আনন্দ করে এরকম বাড়িতে রান্না করে খাবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।